হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা 8086 এর ফ্ল্যাগ সম্পর্কে জানবো এবং এই ফ্ল্যাগ রেজিস্টারের মধ্যে যেই ফ্ল্যাগ বিটসগুলো আছে সেই বিটগুলো কীভাবে চেঞ্জ হয়, কী কী কারণে চেঞ্জ হয় সেগুলো আর কি দেখবো। সো ফ্ল্যাগ অ্যাকচুয়ালি 8086 দুই টাইপের আছে। একটা হচ্ছে স্ট্যাটাস ফ্ল্যাগ আর একটা টাইপ হচ্ছে কন্ট্রোল ফ্ল্যাগ। আমাদের প্রাইমারি ফোকাসটা থাকবে হচ্ছে স্ট্যাটাস ফ্ল্যাগের উপর। ওকে, সো ফার্স্টে দেখি যে ফ্ল্যাগটা অ্যাকচুয়ালি কোথায় পাবো আমরা। সো ধরেন এটা আমাদের একটা কোড, সো এটা রান দিই। খুবই বেসিক একটা কোড, 0 আর 0 যোগ করছে, দ্যাটস ইট। আর কিছুই হচ্ছে না। অ্যাকচুয়ালি আমি স্ক্রিনেও শো করার জন্য ইন্টারাপ্ট কল করিনি, কোনো কিছুই কল করিনি। ওকে, সো রান দিই। রান দেওয়ার পরে হল্ট হলো। এখন এখানে দেখেন একটা ফ্ল্যাগস নামে বাটন আছে এই ইমুলেটর এখানে। সো এটা ক্লিক করলে দেখবেন যে CF, ZF, SF লেখা অনেকগুলা বাটনের মতো আছে, ঠিক আছে। সো CF মানে হচ্ছে ক্যারি ফ্ল্যাগ, ZF মানে জিরো ফ্ল্যাগ, SF মানে হচ্ছে সাইন ফ্ল্যাগ, OF মানে হচ্ছে ওভারফ্লো ফ্ল্যাগ, PF মানে প্যারিটি ফ্ল্যাগ, AF মানে হচ্ছে অক্সিলারি ফ্ল্যাগ বা অনেকে অক্সিলারি ক্যারি ফ্ল্যাগও বলে। IF মানে হচ্ছে ইনস্ট্রাকশন ফ্ল্যাগ আর DF মানে হচ্ছে ডিরেকশন ফ্ল্যাগ। সো এখন আমরা জানবো যে এই যে ফ্ল্যাগের পাশে দেখেন ভ্যালু আছে 0 1 0 0 কিছু একটা ভ্যালু। ওকে, সো আমাদের এই যে লাস্টের দুইটা ফ্ল্যাগ দেখছেন, এই দুটো ফ্ল্যাগ হচ্ছে কন্ট্রোল ফ্ল্যাগ। উপরের যে 6টা ফ্ল্যাগ 1 2 3 4 5 6, এই 6টা হচ্ছে আমাদের স্ট্যাটাস ফ্ল্যাগ। এখন এই যে ভ্যালুগুলো আসে 0 1 0 1, এই ভ্যালুগুলো কিভাবে আসে সেগুলোই হচ্ছে আমরা ডিটারমাইন করব। তার আগে বলে নিই যে স্ট্যাটাস ফ্ল্যাগটা কিভাবে চেঞ্জ হয়। ধরেন আপনি 8 বিট বা 16 বিট কোনো একটা অপারেশন চালাবেন, যোগ বিয়োগ গুণ ভাগ, কোনো অ্যারিথমেটিক অপারেশন চালান। আমরা ইউজুয়ালি হচ্ছে যোগ দিয়ে এটা কম্পেয়ার করবো, একটু ইজিয়ার। সো ধরেন এই যে কোনো একটা টাইপের অপারেশন চালাবেন। এখন অপারেশনের পরে আপনার রেজাল্টটা যেভাবে হচ্ছে সেই রেজাল্টের উপর বেস করে হচ্ছে আপনার স্ট্যাটাস ফ্ল্যাগগুলো চেঞ্জ হয়। ওকে, সো ক্যারি ফ্ল্যাগটা কিভাবে হয়, ধরেন আপনি 8 বিট একটা অপারেশন চালালেন, যোগ বা বিয়োগ যাই হোক না কেন, আপনার MSB-তে যদি কোনো ক্যারি থাকে, বিয়োগের সময় যদি কোনো বড় ইন হয়, তাহলে হচ্ছে আপনার ক্যারি ফ্ল্যাগের ভ্যালু চেঞ্জ হবে, 1 হয়ে যাবে। ওকে, সো ক্যারি থাকলে অথবা বড় ইন থাকলে আপনার ক্যারি ফ্ল্যাগের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। জিরো ফ্ল্যাগটা কীরকম, আপনার রেজাল্টটা যদি এন্টায়ার রেজাল্টটা যদি 0 হয় তাহলে জিরো ফ্ল্যাগের ভ্যালু 1 হবে, আদারওয়াইজ 0 হবে। এটা অনেকটা উল্টা ভাবতে পারেন যে রেজাল্ট 0 আসলে ফ্ল্যাগ হচ্ছে 1, রেজাল্ট যখন নন 0 তখন ফ্ল্যাগ হবে 0। সাইন ফ্ল্যাগটা হচ্ছে জাস্ট সিম্পলি আপনার MSB ভ্যালু। 8 বিটের সময় আপনার D7 বিটটা, 16 বিটের সময় D15 বিটটা হচ্ছে সাইন ফ্ল্যাগ। ওকে, জাস্ট MSB বিটটা আর কি। ওভারফ্লো ফ্ল্যাগ অনেকটা ক্যারির মতো, বাট ক্যারিটা হচ্ছে আনসাইন্ড ওভারফ্লো ডিটেক্ট করে। ঠিক আছে, যে আপনি আনসাইন্ড ওভারফ্লোটা কীরকম, যে আপনার রেজাল্টটা 0 থেকে 2, ধরেন যে 8 বিটের জন্য আমার হায়েস্ট ভ্যালু কত 255, সো আপনার রেজাল্টটা যদি 0 থেকে 255-এর বাইরে থাকে তাহলে হচ্ছে ক্যারি ফ্ল্যাগ 1 হয়ে যাবে। ওকে, আচ্ছা, সো তাইলে সাইন ফ্ল্যাগটা কীরকম, ওভারফ্লো ফ্ল্যাগটা কীরকম। ওভারফ্লো ফ্ল্যাগটা হচ্ছে আপনার আনসাইন্ড ওভারফ্লো ডিটেক্ট করে আর কি। ক্যারি ফ্ল্যাগটা হচ্ছে আনসাইন্ড ওভারফ্লো ডিটেক্ট করে ক্যারি ফ্ল্যাগ, আর ওভারফ্লো ফ্ল্যাগটা হচ্ছে সাইন্ড ওভারফ্লো ডিটেক্ট করে। সো আপনার এই যে 0 থেকে 255, 8 বিটের জন্য বলছি, 0 থেকে 255 হচ্ছে আমাদের আনসাইন্ডের রেঞ্জটা, যে আমরা নেগেটিভ কনসিডার করছি না। আমরা যদি নেগেটিভ কনসিডার করি তাহলে কিন্তু রেঞ্জটা অর্ধেক হয়ে যাবে। সো -128 থেকে 127 পর্যন্ত হচ্ছে আমাদের টোটাল 255টা নাম্বার, এবং এই টোটাল 255টা নাম্বার হচ্ছে আমাদের 256টা নাম্বার। সো 256টা যে এই রেঞ্জটা, এই রেঞ্জের বাইরে যদি কোনো রেজাল্ট আসে তাহলে ওভারফ্লো ফ্ল্যাগ 1 হয়ে যাবে। ওকে, সো আপনি আনসাইন্ড রেজাল্টের সময় যদি এই রেঞ্জের বাইরে কিছু আসে তাহলে ওভারফ্লো ফ্ল্যাগ 1 হবে। আচ্ছা, প্যারিটি ফ্ল্যাগ
আপনার টোটাল যে রেজাল্টটা আছে ওই রেজাল্টের নাম্বার অফ ওয়ান কয়টা, নাম্বার অফ ওয়ান যদি আপনার যদি ইভেন হয় তাহলে প্যারিটি ফ্ল্যাগ 1 হবে, নাম্বার অফ ওয়ান যদি অড হয় তাহলে প্যারিটি ফ্ল্যাগ 0 হবে, ঠিক আছে। সো আপনার রেজাল্টের মধ্যে ইভেন সংখ্যক 1 থাকলে প্যারিটি ফ্ল্যাগ 1 হবে, আদারওয়াইজ 0। অক্সিলারি ফ্ল্যাগ হচ্ছে এক্স্যাক্টলি ক্যারি ফ্ল্যাগ যেটা সেটাই। সো ক্যারি ফ্ল্যাগটা আমরা ডিটারমাইন করি কোন বিটের জন্য, D7 বিট বা MS বিট জন্য। সো এখানে দেখেন, সো D7 বিট বা MS বিট জন্য হচ্ছে আমরা ক্যারি ফ্ল্যাগটা কনসিডার করি, রাইট। বাট অক্সিলারি ফ্ল্যাগটা হবে D3 এর জন্য, D3 বিটের জন্য, ওকে। সো D3 বিট থেকে যদি কোনো ক্যারি আউট থাকে অথবা D3 বিটে যদি কোনো বড় ইন থাকে, ক্যারি আউটটা হবে যোগের সময়, বড় ইনটা হবে বিয়োগের সময়। যদি এরকম কিছু থাকে তাহলে হচ্ছে আমার অক্সিলারি ফ্ল্যাগটা 1 হয়ে যাবে। ইন্টারাপ্ট ফ্ল্যাগ হচ্ছে আপনি যদি কোনো ইন্টারাপ্ট না চান, ধরেন আপনি কোড করছেন, যদি আপনি পেরিফেরাল ডিভাইস থেকে কোনো ইন্টারাপ্টকে কনসিডার করতে না চান, ইন্টারাপ্টকে প্রসেস করতে না চান, তাহলে ইন্টারাপ্ট ফ্ল্যাগে 1 করে দিতে হবে। ডাইরেকশন ফ্ল্যাগ হচ্ছে স্ট্রিং অপারেশন করার সময় আমরা যদি স্ট্রিংকে মেমোরির উপর থেকে নিচের দিকে চালাতে চাই তাহলে ডাইরেকশন ফ্ল্যাগ একটা দিতে হবে, একটা ভ্যালু দিতে হবে, 0 রাখতে হবে আর কি। আর মেমোরি যদি উল্টা দিকে যেতে চাই তাহলে হচ্ছে ডাইরেকশন ফ্ল্যাগ 1 করে দিতে হবে, এরকম আর কি। ডাইরেকশন ফ্ল্যাগ ডিটারমাইন করে যে আমরা স্ট্রিংটা সোজাভাবে ট্রাভার্স করছি নাকি উল্টাভাবে ট্রাভার্স করছি, ওকে। তাহলে মেইন কনসেপ্ট হবে এই প্রথম 6টা, এই প্রথম 6টার ভ্যালু আমরা কিভাবে ডিটারমাইন করব, ওকে। ফার্স্ট হচ্ছে আমরা জাস্ট সিম্পল 8 বিট নিয়ে চিন্তা করি। সো H,02 আমি ইন্টারাপ্ট 21 এটা কল করলাম, ওকে। সো আচ্ছা, তা এখন ধরেন যে আমি আমার প্রথম ফ্ল্যাগটা একদম সিরিয়ালি যাই, আমরা ফ্ল্যাগগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা দেখি। সো রান দিই। ফার্স্ট ফ্ল্যাগটা হচ্ছে ক্যারি ফ্ল্যাগ। সো ক্যারি ফ্ল্যাগে 1 আনার জন্য আমার যেটা করতে হবে, আমার যেই MSB বিটটা আছে, আমরা তো 8 বিট নিয়ে কনসিডার করছি, MSB বিটে ক্যারি আউট থাকতে হবে। MSB বিটে ক্যারি আউটটা কীভাবে আনবো, ধরেন যে আমরা 110 এই ভ্যালুটা ধরেন যে যোগ করছি। সো ধরেন এই দুটো যোগ করছি, তাহলে এখানে 0 0 0 1 0 1 0, এখানে কত হবে 1 আর 1 যোগ করলে আমার একটা ক্যারি আউট থাকে, পরেরটাতে চলে যায় এটা, আর এখানে আমার রেজাল্ট আসে 0। বাট আমার রেজাল্টটা কিন্তু মানে 8 বিটেই আসার কথা, বাট আমাদের একটা ক্যারি থেকে যায় যেটা আমরা কনসিডার করব না আর কি। সো আমাদের এখানে কিন্তু লাস্ট MSBতে যেমন এটা হচ্ছে D7, এটা D6, D5, D4, D3, D2, D1 আর D0। সেই হচ্ছে আমার টোটাল 8টা বিট। D7 বিটে আমাদের ক্যারি হচ্ছে, ক্যারি হচ্ছে ক্যারি ফ্ল্যাগ 1 হবে। সো এটা আমরা প্রুভ করি যে এটা অ্যাকচুয়ালি হয় কিনা। সো 10101 হচ্ছে A, 4টা 1000 এটা মানে হচ্ছে 8। সো একটা সাইডে হচ্ছে A8 আর একটা সাইডে হচ্ছে 80, এটা হচ্ছে আমরা দিব। সো DL এর সাথে DL যোগ করি, বেশি সিম্পল। সো DL এর সাথে DL এর মধ্যে ফার্স্টে এইটাতে হচ্ছে আমরা A8 রাখবো, A8 এর সাথে আমরা কি যোগ করতে যাচ্ছি, 80, রাইট। হেক্সাডেসিমালে যদি করে দিই, এটা চাইলে আপনারা বাইনারিতেও লিখতে পারেন, ওটা আমি দেখাচ্ছি একটু পরে। সো এখন রান দিই, দেখি কি হয়। ওকে, সো 8। আচ্ছা, হেক্সাডেসিমালের প্রবলেম করছে, আমি একদম ডাইরেক্ট বাইনারিতে লিখি 1010, আর এখানে 1000। সেটা রান দিই, রান্নার পরে আমরা ইনপুট কি আসছে সেটা ডাজন্ট ম্যাটার, আমরা ফ্ল্যাগসে যাই। সেখানে দেখেন ক্যারি ফ্ল্যাগটা 1 হয়ে গেছে, রাইট। এরপরে আমাদের কি কি হয়েছে,
আমাদের জিরো ফ্ল্যাগের ভ্যালু জিরো, কারণ রেজাল্টটা কিন্তু নন জিরো, রেজাল্টটা কিন্তু জিরো না। আমাদের রেজাল্টটা দেখি, দেখেন রেজাল্টটা কিন্তু আমাদের জিরো না। আবার আমরা প্যারিটি ফ্ল্যাগে বলতে পারি প্যারিটি ফ্ল্যাগে ওয়ান হবে, কারণ কি আমাদের রেজাল্টে দুটো ওয়ান আছে, দুটো ওয়ান হচ্ছে ইভেন, যেহেতু দুই সংখ্যক ওয়ান ইভেন, সো আমাদের প্যারিটি ফ্ল্যাগ ওয়ান হয়েছে। ওভারফ্লো ফ্ল্যাগও ওয়ান হয়েছে, কারণ এটা যদি আমরা আনসাইন্ড আকারে চিন্তা করতাম, এটা কিন্তু আমরা বাইনারি ভ্যালু ডাইরেক্টলি লিখেছি। এটাকে যদি আমরা সাইন্ড বা আনসাইন্ড চিন্তা করতাম, আমরা যদি এটা দেখেন সাইন্ড যদি হতো, মানে যদি এটা সাইন্ড একটা নাম্বার হতো, তাহলে কিন্তু এটা নেগেটিভ সামথিং এর সাথে আবার নেগেটিভ সামথিং যোগ হচ্ছে। সো আমার রেজাল্টটা যদি নেগেটিভ না আসে, যে যদি পজিটিভ আসে, তাহলে কিন্তু রেজাল্টটা ওভারফ্লো হয়েছে, এটা আমরা বলতে পারি। সো রেজাল্টটা নেগেটিভ বা পজিটিভ কীভাবে বুঝবো? এই যে লাস্ট বিটটা দেখেন, লাস্ট বিটটা যদি ওয়ান হয় তাহলে হচ্ছে নেগেটিভ, তাহলে আমরা দুইটা নেগেটিভ যোগ করেছি, আমার রেজাল্ট আসার কথা নেগেটিভ, বাট রেজাল্টের লাস্ট বিটটা কত? জিরো, তার মানে রেজাল্টটা কিন্তু পজিটিভ। সো আমাদের এখানে একটা সাইন্ড ওভারফ্লো হয়েছে, ক্যারিও হয়েছে, সাইন্ড ওভারফ্লো হয়েছে। ওকে, আর প্যারিটি ফ্ল্যাগ তো বললাম। অক্সিলারি ফ্ল্যাগ আমাদের জিরো, কারণ আমাদের D3 বিটে দেখেন, এই যে এই বিটটাতে, এই দুই বিটে কোনো ক্যারিও নেই, বড়ও নেই, ঠিক আছে? ওকে, সো আমরা এটা একটা এক্সাম্পল দিয়ে আমরা হচ্ছে মোটামুটি সবগুলো ফ্ল্যাগ দেখলাম। আমরা আর একটা এক্সাম্পল দেখবো, আরও বেশ কয়েকটা এক্সাম্পল দেখবো। সো নেক্সট ফ্ল্যাগটা কি? জিরো ফ্ল্যাগটা আমরা ওয়ান করার চেষ্টা করবো। ওকে, সো ধরেন আমরা তো এখানে জাস্ট বাইনারি দিয়েছিলাম। সো ধরেন আমরা দুইটা নম্বর যদি জিরো হতো, জিরো আর জিরো যদি যোগ করি তাহলে কি হয়? রান দিই। সো এখন দেখেন জিরো ফ্ল্যাগ ওয়ান, ক্যারি ফ্ল্যাগে জিরো কারণ কোনো ক্যারি নাই, সাইন ফ্ল্যাগে জিরো কারণ এমএসবি জিরো, ওভারফ্লো ফ্ল্যাগ জিরো কারণ ওভারফ্লো হয়নি, প্যারিটি ফ্ল্যাগ ওয়ান। ওকে, প্যারিটি ফ্ল্যাগ ওয়ান কেন? কারণ এখানে আমার রেজাল্টটা যখন সবগুলো জিরো, 1 2 3 4 5 সবগুলো যখন জিরো, তো এখানে নাম্বার অফ ওয়ান কয়টা? শূন্যটা, রাইট? শূন্যকে আমরা একটা ইভেন সংখ্যা ধরি। সো ইভেন সংখ্যক ওয়ান থাকলেই প্যারিটি ফ্ল্যাগ ওয়ান হবে। সো প্যারিটি ফ্ল্যাগ এই কারণে ওয়ান। অক্সিলারি ফ্ল্যাগ জিরো, কারণ আমরা অক্সিলারি ফ্ল্যাগ নিয়ে কোনো কাজ করি নাই, মানে D3 বিটে কোনো চেঞ্জ আসে নাই, সো অক্সিলারি ফ্ল্যাগ এই কারণে জিরো। আচ্ছা, সাইন ফ্ল্যাগেরটা আমরা অলরেডি দেখেছি, বাট তাও আরেকবার দেখাই। ধরেন যে আপনি একটা নাম্বার এরকম দিলেন, 1AH, এর সাথে জিরো যোগ হচ্ছে, এটা কি নিবে? সো 1AH এর সাথে যদি জিরো যোগ হয়, 1AH না দিয়ে আমি 8AH দিই। সো 8AH এর সাথে যদি জিরো যোগ হয়, তাহলে দেখেন কি আসবে, রেজাল্টটা কি আসে? 8AH আসে। সো ফ্ল্যাগে, সাইন ফ্ল্যাগের ভ্যালু আমার ওয়ান আসছে। সো 8AH এটার মানে কি? সো এইটে মানে আমাদের এইটাই হচ্ছে আমাদের রেজাল্টটা, কারণ এইটার সাথে আমরা জিরো যোগ করেছি, জিরো যোগ করলে তো ওটাই থাকে। সো 1 0 0। সো এখানে দেখেন আমাদের এমএসবিটা কত? 1। তো এই কারণে আর কি সাইন ফ্ল্যাগের ভ্যালু 1। এখানে প্যারিটি ফ্ল্যাগের ভ্যালু কত হবে? তিনটা 1 যেহেতু, সো আমাদের প্যারিটি ফ্ল্যাগের ভ্যালু হবে 0, কারণ ইভেন সংখ্যক 1 না। সবসময় খেয়াল করবেন, যাই করেন না কেন আপনি বাইনারিতে কনভার্ট করে ক্যালকুলেশনগুলো করতে হবে। আচ্ছা, এখন নেক্সট ফ্ল্যাগটা কি ছিল? ওভারফ্লো ফ্ল্যাগ। সো ওভারফ্লো ফ্ল্যাগটা একটু মানে আমরা খুবই সিম্পলভাবে চিন্তা করি, যে আমরা আমাদের ধরেন যে রেঞ্জটা এরকম, রেঞ্জটা কি ছিল? -128 থেকে হচ্ছে আমার 127 পর্যন্ত, রাইট? এটা ছিল আমার রেঞ্জটা। সো আমার এই রেঞ্জের মধ্যে যদি ভ্যালু আসে, তাহলে ওভারফ্লো ফ্ল্যাগ 0 হবে। এই রেঞ্জের বাইরে গেলেই ওভারফ্লো ফ্ল্যাগ 1 হয়ে যাবে। ওকে, সো ধরেন আমার একটা ডিএলএ হচ্ছে -90, এইটার সাথে আমি ধরেন যে 8 যোগ করবো, তাহলে আমার রেজাল্টটা কত আসে? 82। 82 তো আমাদের রেঞ্জের মধ্যে, রাইট? সো আমাদের ওভারফ্লো ফ্ল্যাগ এই ক্ষেত্রে 0 হওয়া উচিত। সো দেখি কি হয়। সো ওভারফ্লো ফ্ল্যাগ 0। এখন আমরা রেঞ্জের বাইরে চলে যাই, 90-র সাথে -90 যোগ করি, তাহলে রেজাল্ট কত আসে? -180। বাট আমাদের রেঞ্জটা কত ছিল? -127 এর বাইরে যদি চলে যাচ্ছে কিন্তু, তাহলে কিন্তু আমাদের ওভারফ্লো ফ্ল্যাগ 1 হওয়া উচিত। সো এখন দেখি কি আসে। রান দি ফ্ল্যাগস।
সো ওভারফ্লো ফ্ল্যাগ 1 হচ্ছে। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করবেন যে আমি ইমুলেট করলেই কিন্তু ফ্ল্যাগের ভ্যালুটা চেঞ্জ হয় না। আমি যখন রান দিব ঠিক এই অ্যাডের অপারেশনটা হওয়ার পরেই আমার ফ্ল্যাগটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, ফ্ল্যাগ রেজিস্টারগুলো। তো এখানে দেখেন আমার ওভারফ্লো ফ্ল্যাগটা 1 হয়ে যাচ্ছে। ক্যারি ফ্ল্যাগটাও চেঞ্জ হয়েছে, কারণ এই রেজাল্টগুলো যদি আমি বাইনারিতে কনভার্ট করি, তো বাইনারিতে কনভার্ট করার পরে দেখবেন যে আমার লাস্ট যে এমএসবিটা ছিল সেই এমএসবি থেকে একটা ক্যারি আসছে। সো এই কারণে ক্যারি ফ্ল্যাগটা 1 হয়েছে। সো জাস্ট বাইনারিতে কনভার্ট করে দেখতে হবে আর কি, টুজ কমপ্লিমেন্ট করে নেগেটিভ নাম্বারকে আমরা টুজ কমপ্লিমেন্ট করতে পারি। আর একটা ওয়ে হতে পারে যে আমরা এই মিনি বেস ইমুলেটরে দিয়ে এখানে যদি আমরা এন্টার দিই, অথবা ধরেন বাইনারির জন্য চিন্তা করছি। সো সাইন ট্রে ক্লিক করবেন, বাইট নেবেন, -90 লিখলাম, এন্টার দিই, এখানে দেখেন এই লাস্টে কিন্তু 1। সো আমি এটার সাথে যদি এটাই যোগ করি, আমার রেজাল্টটা কিন্তু লাস্টে 1 যোগ হলে একটা ক্যারি চলে আসে। ঠিক আছে, এটা দেখতে যদি কারো প্রবলেম হয় ম্যাগনিফায়ারটা অন করা। সো এখানে দেখেন এই যে আপনি -90 লিখে এন্টার প্রেস করবেন, তাহলে হচ্ছে রেজাল্টটা আসবে। ঠিক আছে, এখানে চেক করতে হবে যে সাইন্ড, এবং আমরা বাইট নিচ্ছি কারণ আমরা 8 বিট নিয়ে চিন্তা করছি। বাইনারি নিলাম, বাইনারিতে ভ্যালু হচ্ছে এটা আসবে। যদি হেক্সাতে নেই তাহলে এটা। ঠিক আছে, সো এইভাবে আর কি। ওকে, এটা হচ্ছে এইচ। সো এইভাবে আর কি আমরা চেক করতে পারি ভ্যালুগুলো। এটা হচ্ছে ম্যাথে গিয়ে মাল্টি বেস ক্যালকুলেটর, এটা দিয়ে হচ্ছে আমরা এই নেগেটিভ পজিটিভের ভ্যালুগুলো বের করতে পারি, যে ভ্যালুগুলো অ্যাকচুয়ালি বাইনারিতে কি। অলরাইট, এখন নেক্সট ফ্ল্যাগটা কি? নেক্সট ফ্ল্যাগটা হচ্ছে আমাদের প্যারিটি ফ্ল্যাগ। এটা অলরেডি আমরা দেখেছি, এটা নতুন করে এক্সাম্পল দেখার কিছু নেই। অক্সিলারি ফ্ল্যাগ, এটা একটু দেখি। এটাই ধরেন যে আমাদের অক্সিলারি ফ্ল্যাগটা 1 কখন হবে? যোগের সময় যখন D3 বিট থেকে কোনো বড় ইন বা আউট যাবে। সো ধরেন এটা একটা ভ্যালু আছে আমাদের কাছে, এই ভ্যালুটা আসলে অক্সিলারি ফ্ল্যাগে 1 0 0 0 এটা নেই। ওকে, 0 0 0 0 1 0 0। আচ্ছা, এখন এই দুটো যোগ করি। সো 0 0 0, এটা আমাদের D3 বিট, এটা হচ্ছে আমাদের সেই D3 বিট। তো এখানে 1 আর 1 যোগ করলে কত আসছে? 0। আমাদের একটা ক্যারি যাচ্ছে না এখানে, তো এখানে হচ্ছে আমাদের 0, এই ক্যারিটা আবার এখানে যাবে 1 0 1। সো দেখেন আমাদের D3 বিটে কিন্তু একটা ক্যারি আউট হয়েছে। সো এই কারণে আর কি রেজাল্টটা আমাদের এরকম আসবে। সো এখন এই রেজাল্টটা মানে অক্সিলারি ফ্ল্যাগ 1 হওয়া উচিত। সো এটা আমরা করে দেখি কি হয়। একদম বাইনারি ভ্যালুই নেই, 1 0 0 1। এটার সাথে আমরা যোগ করব হচ্ছে 0 0 0 1। সো দুইটা বাইনারি নাম্বার, রান দিই। এখন দেখেন অক্সিলারি ফ্ল্যাগ কিন্তু 1 হয়েছে। যদি দেখতে প্রবলেম হয়, আপনার হাই রেজলিউশনে দেখতে কারো প্রবলেম হবে না, বাট লো রেজুলে এগুলো দেখতে প্রবলেম হবে, কারণ আমি ম্যাগনিফায়ার অন করিনি। সো আচ্ছা দেখেন এখানে অক্সিলারি ফ্ল্যাগটা 1 করা। ঠিক আছে, সো এখানে আর কি আমি D3 বিটে যেহেতু আমাদের রেজাল্ট ওরকম এসেছে, সো অক্সিলারি ফ্ল্যাগ ওই ক্ষেত্রে 1 হবে। আচ্ছা, সো আমরা সবই দেখলাম 8 বিটের জন্য। এখন 16 বিটের জন্য টেস্ট করে দেখি কীরকম হয়। তো আমরা এখন DX নিয়ে চিন্তা করব। ঠিক আছে, টোটাল হোল DX-টা নিয়েই আমরা চিন্তা করব। সো ফার্স্টলি আসি হচ্ছে ক্যারি ফ্ল্যাগে। সো DX এর ক্যারি ফ্ল্যাগের জন্য আমি ক্যারি ফ্ল্যাগের ইয়াটা কি ছিল যে MSB-তে যদি ক্যারি থাকে তাহলে ক্যারি ফ্ল্যাগে আমার 1 বা 0 আসবে। সো MSB-তে হচ্ছে ক্যারি আউট হতে হবে। সো MSB-তে ক্যারি আউট হওয়ানোর জন্য আমি কাজ করাই। ওকে, তো
সো এইটা হচ্ছে আমি একটা হেক্সা নিলাম, সরি হেক্সা না, হ্যাঁ হেক্সা ডেসিমাল ভ্যালু নিলাম 1000 1000 1000 1000 যদি বাইনারিতে কনভার্ট করেন। সো দেখেন লাস্টে কিন্তু আমাদের 1 আছে। সো এইটার সাথে আমরা এটাই যোগ করি, দেখি কি হয়। সো আমাদের ক্যারি ফ্ল্যাগে 1 আসা উচিত। সো দেখি কি হয়। সো দেখছেন ক্যারি ফ্ল্যাগে 1 আসছে, ঠিক আছে। সো আমাদের এটা কিন্তু 16 বিটের জন্য এভাবেই কাজ করবে। এবং অক্সিলারি ফ্ল্যাগটা 1 আসছে, কারণটা হচ্ছে দেখেন 1 আমরা এটাকে ভাঙি। ওকে, সো অক্সিলারি ফ্ল্যাগের বৈশিষ্ট্য কিরকম ছিল, এই 2 বিট যখন আমরা যোগ করব, সো এই 2 বিট আমরা যখন যোগ করছি তখন কিন্তু আমাদের একটা ক্যারি আসছে, ঠিক আছে। সো অক্সিলারি ফ্ল্যাগ আমরা যখন 8 বিট নিয়ে করছি তখনও D3, এবং আমরা যখন 16 বিট নিয়ে করছি তখনও কিন্তু D3টাই কনসিডার হবে। ওকে, আচ্ছা সাইন ফ্ল্যাগেরটাও আমরা সেমভাবে করতে পারি, যে আমরা এখানে 0 দিয়ে দিই, তাহলে আমাদের ক্যারিটা হবে না। তাহলে এটা আমরা রান দিই, দেখেন সাইন ফ্ল্যাগ তখন 1 হবে, কারণ আমাদের রেজাল্টটা হচ্ছে রেজাল্টে একটা 1 আছে এমএসবিতে। সো সাইন ফ্ল্যাগের যখন 16 বিট তখন হচ্ছে এমএসবি হচ্ছে আমাদের D15, যখন 8 বিট তখন এমএসবি হচ্ছে D7। ওকে, ওভারফ্লো ফ্ল্যাগ স্টিল সেম, আমাদের রেঞ্জটা জাস্ট এক্সটেন্ড করবে। ওকে, সো ওভারফ্লো ফ্ল্যাগের আমাদের যখন সো আমি রেঞ্জটা বলছি আপনাদের, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 16 এর জন্য। সো টু দি পাওয়ার 16 এ আমরা হচ্ছে নর্মাল আনসাইন্ড রেঞ্জ হচ্ছে 0 থেকে সো 0 থেকে হচ্ছে 65,000, আমি একটু দেখে নিই, 65,535। ওকে, সো এইটা হচ্ছে আমাদের যখন আমি আনসাইন্ড ওভারফ্লো কনসিডার করছি তখন হচ্ছে আমাদের 65,535 হচ্ছে আমাদের হাইয়েস্ট লিমিটটা, আর লোয়েস্ট লিমিটটা হচ্ছে 0। যখন আমরা সাইন্ড ওভারফ্লো চিন্তা করব তখন এটাকে আমাদের হচ্ছে 16,536কে, সরি 65,536 এ 2 দিয়ে ভাগ করব। সো আমাদের রেঞ্জটা হচ্ছে এরকম হবে অনেকটা, -32,768 থেকে 32,767। এটা হবে হচ্ছে আমাদের 16 বিটের ক্ষেত্রে রেঞ্জ। সো আমাদের রেজাল্টটা যদি এই রেঞ্জের বাইরে চলে যায় তাহলেই ওভারফ্লো ফ্ল্যাগটা 1 হবে। ওকে, সো -32,786 থেকে +32,767 পর্যন্ত। ওকে, গেল। অক্সিলারি ক্যারি ফ্ল্যাগের কথা বলেছি। প্যারিটি ফ্ল্যাগের ক্ষেত্রেও এক্স্যাক্টলি সেম। আমার রেজাল্টটা যেটা আসছে 16 বিটের ক্ষেত্রে সেই রেজাল্টটাই হচ্ছে, ধরেন আমি 0001 নিলাম, এই 1 এর সাথে হচ্ছে আমি 4টা 0 ইয়া করবো। সো এখানে আমাদের টোটাল, আমাদের এটা কিন্তু 1, সেটাকে বাইনারিতে কনভার্ট করলে 1ই আসছে, একটা 1। সো এটা যখন আমি এমুলেট দিব তখন আমাদের প্যারিটি ফ্ল্যাগ হওয়ার কথা 0। সো 0 হচ্ছে কারণ 1 এর সংখ্যা 1, 1 এর সংখ্যা 1 মানে হচ্ছে একটা 1 থাকা মানে হচ্ছে আমার মাত্র মানে 1 হচ্ছে অড নাম্বার। সো আমাদের প্যারিটি ফ্ল্যাগটা 0 হবে। আচ্ছা, এখন আমরা যদি এটাকে এই এফএফ কি নিবে না, এফএফ দিলে নেয় নাই, কারণ কোনো কারণে আচ্ছা ধরেন যে আমি 0003 এরকম একটা ভ্যালু দিলাম। সো 3 মানে কি 1 1, তাহলে ইভেন সংখ্যক 1 পাচ্ছি। সেটা রান দিলে প্যারিটি ফ্ল্যাগ 1 হবে, কারণ 1 1 হচ্ছে একটা ইভেন সংখ্যক। সো 16 বিটের ক্ষেত্রে হচ্ছে টোটাল 16টা বিট নিয়েই চিন্তা করবো আমরা। যখন আমরা 8 বিটের ক্ষেত্রে চিন্তা করব তখন জাস্ট 8টা বিট নিয়ে চিন্তা করব।
জাস্ট অক্সিলারি ফ্ল্যাগের ক্ষেত্রে দুইটা বিটের জন্যই সেম, আমি যাই করি না কেন D3-তে যদি ক্যারি ইন বা বড় আউট হয় তখনই হচ্ছে আমাদের অক্সিলারি ফ্ল্যাগের ভ্যালু ওরকম হবে। আচ্ছা, এইটা তো আমি জাস্ট যোগের জন্য দেখালাম, আমি বিয়োগের জন্য একটা দেখিয়ে দিই যে বড় ইনটা কীরকম। সো বড় ইনটা কীরকম, যে আপনি ধরেন যে বিয়োগ করতে পারছেন না বাট ধার নিচ্ছেন, তখন হচ্ছে আমাদের ফ্ল্যাগগুলো ওরকম হবে। সো সাবট্র্যাক্ট করি আমি, ওকে। সো এমন দুটো নাম্বার নেই, ধরেন যে সেইখানে দেখেন D3 বিটে যখন আমরা বিয়োগ করব তখন কিন্তু আমরা বিয়োগটা করতে পারবো না, আমাদের ধার নিতে হবে, ঠিক আছে। সো এই নাম্বারগুলো যখন আমরা বিয়োগ করার ট্রাই করব তখন কিন্তু আমাদের অক্সিলারি ফ্ল্যাগ 1 হওয়া উচিত। সো এটা করে দেখি। সো D3 বিটে দেখেন আমাদের বিয়োগ করার সময় ধার নিচ্ছি, সো এটা করে দেখি। রেজাল্ট 1011 0, ওকে। এটাই নেই, জাস্ট এটার সাথে সাবট্রাক্ট করবো হচ্ছে 0 1 1 0 1, এই দুটো বিয়োগ করি, সিমিলারটি রান দিই, ফ্ল্যাগে যাই, দেখেন অক্সিলারি ফ্ল্যাগের ভ্যালু হচ্ছে 1 হচ্ছে, ওকে। এটা যদি আমরা 0 করে দিতাম আর এখানে যদি 1 দিতাম তাহলে কিন্তু এই 1 আর 0 বিয়োগ করতে পারতাম না আমরা, তখনও আমাদের এই লাস্ট বিটে একটা ওভারফ্লো হতো, তখন আমাদের ক্যারি ফ্ল্যাগও 1 হতো, অক্সিলারি ক্যারি ফ্ল্যাগও 1 হতো, ওকে। কারণ ক্যারি ফ্ল্যাগেও আমরা বড় করেছি D7 বিটে এবং D3 বিটেও আমরা বড় করেছি বিয়োগের ক্ষেত্রে। রান দিই, তো দেখেন ক্যারি ফ্ল্যাগে 1, অক্সিলারি ফ্ল্যাগেও 1। প্যারিটি ফ্ল্যাগ, বাকি ফ্ল্যাগগুলো সবই হচ্ছে আগের মতো করেই কনসিডার্ড হবে। 0 ফ্ল্যাগও কিন্তু 16 বিটের জন্য 16টা ডিজিট নিয়ে চিন্তা করবে, 8 বিটের জন্য জাস্ট 8টা ডিজিট নিয়ে চিন্তা করবে, ওকে। তো এইভাবে আর কি ফ্ল্যাগ রেজিস্টারগুলো 8086-এ কাজ করে থাকে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন, যদি কারো কনফিউশন থাকে তাও আমাকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।